যে মারধরটা হয়েছে এখানে হচ্ছে পাল্টা রিয়েক্ট করার কারণে তাকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, যখন ছাত্রলীগ নেতা ফোন দেয় যে থানায় যাওয়ার সমস্যা নাই, আমরা আছি, তখন এই হাতাহাতি ঘটনাটা ঘটে। তো যারা ট্যাগ দিয়ে না, কারণ দেখেন আমাদের ছাত্রশক্তির অনেক নেতা যারা আগে হচ্ছে ছাত্রলীগের পদে ছিল, কিন্তু জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে তারা ছাত্রলীগের সাথে তারা নৈতিক জায়গা থেকে আপোষ না করে তখন তারা হচ্ছে জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়ে, ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা হচ্ছে আন্দোলন করে হাসিনাকে পতন ঘটায়। তো ট্যাগ দেওয়া মতো একটা বিষয় না। এটাকে আসলে এত বেশিভাবে পোট্রে করছে যে সাহারি বা সিম্পেতি নিচ্ছে, এবং তাকে নিয়ে কিন্তু সর্বপ্রথম ছাত্রলীগের সাদ্দাম সভাপতি সে কিন্তু পোস্ট দেয়, এবং তার পোস্ট কপি করে কিন্তু পরবর্তীতে যারা আসলে লিগার ছিল, লিগারের যারা অ্যাক্টিভ পেজ, সেখান থেকে তাকে নিয়ে পোস্ট করা হয়। এবং আমাকে কালকে থেকেই অনবরত আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, জবাই করে ফেলবে। এবং সবগুলো লিগের এবং সবগুলো বিদেশ হচ্ছে পলাতক, সৌদি আরব বাসিন্দা, লন্ডন, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মেসেজ করে আমাকে হুমকি দিচ্ছে। তো পাবেলকে যেটা হয়েছে, যেখানে হাতাহাতি ঘটনায় কিল ঘুষি দেওয়া হয়েছে তাকে থানা নেওয়ার পথে, মারামারিটা একেবারেই আনএক্সপেক্টেড। এটা আসলে মারামারি, যেহেতু সে, আমি এটার পক্ষে যে আসলে কাউকে মারার পক্ষে আমি না, কিন্তু পথে যখন সে পাল্টা রিয়েক্ট করে তখন তারা ওকে আছে ওর সাথে আর কি হাতাহাতি হয়।